জ্বালানি তেলের মাঠ পর্যায়ে পরিস্থিতি জানাতে রাজধানীর সেগুন বাগিচার একটি পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, রাজধানীর অধিকাংশই পেট্রোল পাম্পগুলোতে তেল মিলছে না, যে দুই একটি পাম্পে তেল মিলছে সেখানেও দেখা যাচ্ছে দীর্ঘ সারি এবং চালকরা জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ অবস্থায় আছে। আপনি নিশ্চয়ই পাম্পগুলো ঘুরে দেখেছেন, কেমন চিত্র দেখতে পাচ্ছেন ঢাকার পাম্পগুলোর? সাথী ঠিকই বলেছেন, অধিকাংশ পাম্পেই কিন্তু তেল নেই এবং যে দু একটি পাম্পে তেল মিলছে সেখানেও কিন্তু এই মুহূর্তে দীর্ঘ সারি রয়েছে যানবাহনের, এবং এই তেলের জন্য যে দীর্ঘ সারি এটি যেন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে দেশের মানুষের কাছে। কারণ ঈদের আগ থেকেই কিন্তু আমরা দেখছিলাম যে জ্বালানি তেলের যে একটি সংকট তৈরি হয়েছে, সেই সংকটের জন্য কিন্তু দেশের চালকেরা যারা তারা ভুগছেন। এবং এই পেট্রোল পাম্প আমরা যেখানে রয়েছি সেগুনবাগিচার রমনা পেট্রোল পাম্পে, সেই পেট্রোল পাম্পটিতেও আমরা এসে দেখেছি যে এখানে যেই চাহিদা অনুযায়ী যে তেল লাগে সেই তেলের চাহিদা কিন্তু পুরোপুরি তারা পাচ্ছেন না ডিপোগুলো থেকে, এরকম একটি অভিযোগ তারা করেছেন। এবং এই মুহূর্তে তাদের দুটি গাড়ি প্রতিদিন এখানে তেল নিয়ে আসেন, তার একটি গাড়ি এসে পৌঁছেছে এবং আরেকটা গাড়ি রাস্তায় রয়েছে, যার ফলে যেটি হয়েছে যে সরকার নির্ধারিত কোনো রেশনিং না থাকলেও কিন্তু পাম্পগুলো থেকে কম তেল দেওয়া হচ্ছে, কারণ সরবরাহ ঠিক রাখার জন্য কিন্তু তারা এই কাজটি করছেন। আমি যদি একটু চেষ্টা করি একটু কথা বলানোর, ভাই একটু যদি আমাদেরকে জানাতেন যে ঠিক কী পরিমাণের তেল আপনারা দিচ্ছেন? ম্যানেজার আছে, বলেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনারা কি তেল পাম্পগুলোতে ঘুরছেন, আপনারা কি দেখছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখছি যানজট, পেট্রোল নেওয়ার জন্য সবার একটা আকাঙ্ক্ষা। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অধিকাংশ পাম্পগুলো কি খোলা রয়েছে? খোলা রয়েছে, কিন্তু একটু ভিড়, কোনোটায় দিচ্ছে কোনোটা দিচ্ছে না, কোনোটা শাটডাউন। এরকমই চিত্র কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ পেট্রোল পাম্পগুলোতে। এবং যেই পাম্পগুলোতেও তেল দেওয়া হচ্ছে সেখানে কিন্তু একটি নির্ধারিত সময় মেনে কিন্তু তেল দেওয়া হচ্ছে। যেমন এই যে পাম্পটিতে আমরা রয়েছি সেখানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে, এর বাইরে কিন্তু তেল দেওয়া হচ্ছে না। তো এই ধরনের কিছু নিয়ম নীতি তারা মেনে কিন্তু তেল সরবরাহ করছেন এবং সংকটে এই মুহূর্তে রয়েছেন এবং জনগণের দুর্ভোগও কিন্তু রয়েছে। সাথী, আমার কাছে রাজধানীর পেট্রোল পাম্পগুলো থেকে এতটুকু ছিল। ধন্যবাদ জাকারিয়া আপনাকে।